দেখুন, বিষয় হচ্ছে জব কার্ড নিয়ে। জব কার্ড আপনার আছে যাদের, আর যাদের নতুন হয়েছে কিনা সেই বিষয় নিয়ে। তাহলে পুরাতন যাদের আছে এবং নতুন যাদের আছে কিভাবে চেক করবেন? এখন যারা জনকল্যাণ শিবিরে কিছুদিন আগে জমা দিয়েছিলেন, তাদের জব কার্ড ভেরিফিকেশন হয়ে অ্যাড হয়েছে কিনা সেটা দেখার জন্য আপনাকে কী করতে হবে, গুগলে জব কার্ড লিখে এই পেজে আসতে হবে। আমি কিন্তু এই পেজের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে এসে প্রথম যে অপশনটা রয়েছে ভিজিট বিভিজি রামজি ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটটা এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে। এবার আপনাকে কি করতে হবে, একটু নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পরে এখানে দেখুন MIS রিপোর্ট, এই রিপোর্ট অপশানে আপনাকে যেতে হবে। এখানে যাওয়ার পর এইখানে একটা ক্যাপচা শো করবে। ক্যাপচারটা আপনি আপনার মতো করে বসিয়ে দেবেন, যেটা আপনার ওখানে শো করবে। সেই ক্যাপচারটা বসানোর পর এখানে দেখুন ইয়ার কত 2026-27 কিন্তু শো করছে, আদার্স কিন্তু কোনো শো করছে না। তাই নতুন যাদের আপডেট আছে সেই আপডেট অনুযায়ী কিন্তু আপনি প্রত্যেকটা রাজ্যের কিন্তু দেখা যাবে। আমি ওয়েস্ট বেঙ্গল কিন্তু দেখাচ্ছি এবং আমি কিন্তু এটা ডেমো হিসাবে দেখাচ্ছি, তাতেই ব্লার করছি না। তো এই প্রথম অপশান যে R1 বেনিফিশিয়ারি ডিটেলস, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর প্রথম যে অপশানটা আছে ক্যাটাগরি ওয়াইজ হাউস হোল্ড ওয়ার্কার্স, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে দেখুন আপনার সমস্ত জেলা এখানে শো করছে, আর এখানে কার কতগুলো অ্যাপ্লাই হয়েছিল, কতগুলো ইস্যু হয়েছে, হ্যাঁ SC ST ওয়ার্কার কত সব আছে কিন্তু এখানে সমস্ত ডিটেলস কিন্তু সমস্ত ডিস্ট্রিক্টের দেওয়া আছে। তো আমি এখানে একটা ডিস্ট্রিক্ট খুঁজে নিচ্ছি, একটা বীরভূম করলাম। তারপরে আমি এখানে একটা ব্লক নিয়ে নিলাম। ব্লক নেওয়ার পর এখানে আপনার যে পঞ্চায়েত থাকবে সেই পঞ্চায়েতটা আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। যে পঞ্চায়েত হবে সেই পঞ্চায়েতটা আপনার সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর এরকমভাবে আপনার কিন্তু পেজটা চলে আসবে। পেজটা আসার পরে আপনাকে কি করতে হবে, আপনি যদি জব কার্ড খুঁজে না পান তখন আপনার মোবাইল থেকেও আপনার সাইট থেকে ফাইন্ড আউট করে আপনি, বা আপনি কম্পিউটারে হলে ফাইন্ড করে আপনার নাম বা যে কোনো নাম আপনার সার্চ করে আপনি এখানে দেখে নেবেন। দেখে আপনার নামটা সার্চ করবেন, দেখবেন আপনার নাম কিন্তু চলে আসবে। চলে আসার পর যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গেই এরমভাবে আপনার জব কার্ড শো করবে। আপনার পাশে হেড অফ হাউস হোল্ড যে আছে তার ছবি কিন্তু এখানে শো করবে এবং তার নাম, তার গ্রাম, তার পঞ্চায়েত, ব্লক, হ্যাঁ সমস্ত কিছু কিন্তু এখানে শো করবে এবং সোশ্যাল ক্যাটাগরি সেটাও কি সেটাও শো করবে এবং ফ্যামিলি আইডি, তার ফ্যামিলির কতজন KYC হয়ে আছে সেটাও কিন্তু এখানে দেখাবে এবং ব্যাঙ্ক ডিটেলস এখানে কিন্তু শো করবে এবং নামগুলোও এখানে শো করবে, তাদের ছবিগুলোও কিন্তু এখানে সবার কিন্তু এখানে শো করবে। তো এগুলো কিন্তু KYC হয়ে থাকলে তাদের, এবং এখানে KYC yes করা থাকবে। দেখো কোনোটা KYC যদি না থাকে তার কিন্তু নো হয়ে আছে, বা সে মারা গেলে তার এটা নো হয়ে যাবে। যেহেতু KYC হয়ে নাই তাহলে KYC সেটা আপডেট হবে না। তারপর নিচের দিকে আপনি চাইলে এখানে তার ওয়ার্ক ডিটেলস কিন্তু চাইতে পারেন, কিন্তু এটা যেহেতু 26-27-এর ডিটেলস তাই আমি 26-27-এর ডিটেলস দেখালাম। আপনি এখান থেকেও দেখতে পারেন এবং আপনি যদি ভাবেন যে আমি আমার পুরাতন ডিটেলসগুলো আমি চাই, তাহলে আপনাকে ঠিক আবার গুগলে এসে জব কার্ড লিখতে হবে। জব কার্ড লিখে ওল্ড সাইডে যেতে হবে। তো আমি ক্লিক করলাম, কন্টিনিউ টু ওল্ড, এইটা আপনাকে এই ওয়েবসাইটে যেতে হবে। তারপরে নিচের দিকে স্ক্রল করবেন, এখানে আপনার রাজ্যটাকে সিলেক্ট করে নেবেন। রাজ্য সিলেক্ট করার পরে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। এটা কিন্তু পুরাতন ওয়েবসাইট, এখানে আপনি আপনার কত জব কার্ডে কাজ হয়েছে কিনা সেটাও কিন্তু এখানে দেখা যাবে। আমি এখানে আবার বীরভূম নিয়ে নিলাম। তারপর আমি ব্লক সিলেক্ট করলাম এবং পঞ্চায়েত সিলেক্ট করলাম। এখানে পঞ্চায়েত সিলেক্ট করার পরে এখানে 3 নাম্বার যে আছে 3 নাম্বার জব কার্ড রেজিস্ট্রেশন, এখানে দেখুন আবার সেম কিন্তু চলে আসছে। কিন্তু এখানে আপনি যখন আপনি ক্লিক করবেন যে কোনো একটা জব কার্ড, দেখুন এখানে কিন্তু পেজটা কিন্তু আলাদা আসবে। আর এখানে কিন্তু আপনার ফ্যামিলি আইডি সমস্ত কিছু দেওয়া হবে, বা BPL ফ্যামিলি নাম্বার সমস্ত কিছু এখানেও থাকবে। এখানেও যদি আপনি কোনো ডিটেল চান, এবং এই ওয়েবসাইট থেকে আপনার কিন্তু সমস্ত যে কাজগুলো হয়েছে সে কাজের ডিটেলস কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন, যে আপনি কত কাজ করেছেন না কি করেছেন সমস্ত ডিটেলস কিন্তু এই পুরাতন ওয়েবসাইট থেকেই কিন্তু পাওয়া যাবে। নতুন ওয়েবসাইট থেকে যাদের নতুন কার্ড হয়েছে তাদের সেই নতুন কার্ডের ডিটেলসগুলো কিন্তু এইখান থেকে পাওয়া যাবে। তো যদি আরও বিশদ কিছু জানতে ইচ্ছা করে বা আপনি আরও কিছু জানতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টের অ্যান্সার দেবো। এবং যদি ইনফরমেশন ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না।